ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো, স্লাইড দেখে বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ আমাদের এইচএসসি আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায় কিন্তু মোটামুটি অনেক বড় একটা অধ্যায় এবং এই অধ্যায় থেকে পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউতে। কারণ এই অধ্যায়টার মধ্যে অনেক বেশি ইনফরমেশন আছে, এই জন্য অনেকের জন্য এই অধ্যায়টা খুবই বিরক্তিকর। কারণ এখানে অনেক জিনিস মুখস্থ করা লাগে, অনেক ছোট ছোট আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন আছে। তো সেই প্রশ্নগুলো আমাদের যেহেতু মুখস্থ করতে অনেকের বিরক্ত লাগে, তো সেই ক্ষেত্রে আর কি অনেকের এটা অপছন্দের একটা অধ্যায় থাকে। তবে সমস্যা নেই, আজকে আমরা বিগত বছরের যত বোর্ড প্রশ্ন এসেছে এই অধ্যায় থেকে সে সবগুলা আমরা আলোচনা করব এবং তাছাড়াও আরও কিছু এক্সট্রা এমসিকিউ আমরা আলোচনা করব। তো আশা করছি তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ। যদি আমার কথা ঠিকঠাক শুনে থাকো তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাও যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করে রাখবা এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখবা। তো সবাই যুক্ত হয়ে যাও, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, মুক্তা আক্তার যুক্ত আছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, এইচএসসি 26, ওয়েলকাম। তারপরে উর্পি যুক্ত আছে, অল ওকে বলতেছে, রাজ যুক্ত আছে আমাদের সাথে। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সব ঠিকঠাক আছে। শর্মী অধিকারী, সামিয়া, সাউন্ড ক্লিয়ার। আগে এই অধ্যায় সম্পর্কে একটু হিন্টস দিলে ভালো হতো। সুমাই ইসলাম, তুমি কি এইচএসসি 26? আচ্ছা, সমস্যা নাই, আমরা যে এমসিকিউগুলো আলোচনা করবো এখানে কোনো ম্যাথমেটিক্যাল টাইপের এমসিকিউ নাই যেগুলো জানার জন্য তোমার বেসিক খুব ভালোভাবে জানার প্রয়োজন আছে। যেহেতু আমি আশা করছি এইচএসসি 24-25 যারা আছো তাদের কিন্তু এই অধ্যায় সম্পর্কে আইডিয়া থাকার কথা। কারণ দ্বিতীয় অধ্যায় যেহেতু অলরেডি সবারই পড়া হয়ে গিয়েছে, আমরা আজকে এমসিকিউ আলোচনা করব। তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আপাতত দ্বিতীয় অধ্যায়ের বেসিক যদি প্রয়োজন হয় এইচএসসি 2025-26-এর জন্য আমরা সেটাও নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। এর আগে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্স দিয়ে রাখি যে আমাদের যারা এখানে যুক্ত আছো এইচএসসি 25, বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে বলি যে আমাদের এইচএসসি 25-এর জন্য কিন্তু স্পেশাল একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ। সেই গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাবে। সেই গ্রুপে আমাদের ফ্রি সাজেশন, নোটস সব কিছু শেয়ার করা হবে এবং গুরুত্বপূর্ণ সকল আপডেট দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মুক্তা আক্তার। আচ্ছা ভাই, অনেক অপেক্ষার পর আসলেন। হ্যাঁ, একটু নেটওয়ার্ক দুষ্টামি করতেছিল। তো তোমাদেরকে বলবো যারা এখনো শেয়ার করো নাই শেয়ার করো, আর মেনশন যারা করো নাই মেনশন করতেছে না কেন? ঠিক আছে, হ্যাঁ বুঝবা। আদিয়াত বলতেছে আমি কি বুঝবা এমসিকিউ? ইয়েস, অবশ্যই এমসিকিউ বুঝবা, সমস্যা নাই। ঠিক আছে, তো সবাই যুক্ত থাকো। আমরা ক্লাসটা শুরু করি তাহলে। হ্যাঁ, ওকে, আমরা আমাদের ক্লাসটা শুরু করি তাহলে। ওকে, মেনশন করতে থাকো। সবাই ক্লাস শুরু করার আগে কয়েকজনকে মেনশন করে নিয়ে আসো যে আয়, একা একা ক্লাস করবো না, তুই আয়, তোর সব ক্লাস করবো। ঠিক আছে, তো চলো আমি তোমাদের থেকে আশা করবো তোমরা সবাই এমসিকিউগুলোর অ্যান্সার দিবা, অর্থাৎ সবাই এমসিকিউর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। ক্লাসের মধ্যে যদি তুমি এমসিকিউর অ্যান্সার দাও, অ্যান্সার মানে ক্লাসে পারফর্ম করলে তোমার নিজের কাছেও ভালো লাগবে। তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, আচ্ছা, তো 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 ওকে, আচ্ছা সবাই অ্যান্সার দেওয়া শুরু করো। দেখো প্রথম প্রশ্ন কি বলা আছে। প্রথম প্রশ্নে বলা আছে একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট স্থানান্তরিত হলে, একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে যদি 9000 বিট স্থানান্তরিত হয় তাহলে তার ব্যান্ডউইথ কত। দেখো এই একটা সমাধান করলে ইনশাল্লাহ এই টাইপের যত প্রশ্নই আসুক না কেন তুমি অ্যান্সার দিতে পারবা। সবাই এটার অ্যান্সারটা একটু দিবা। আচ্ছা, রমজান অলরেডি অ্যান্সার দিয়েছে যে হচ্ছে একের ডি। ওকে, থ্যাংক ইউ সো মাচ রমজান। ইয়েস, এটার একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার হচ্ছে ডি হবে। ভেরি গুড, একের অ্যান্সার ডি হবে। আচ্ছা, ডি কত বলছে? 18 না। আচ্ছা, একের অ্যান্সার ডি হবে কিনা আমরা একটু চেক করে দেখি। দেখো তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এখানে দেখো তো যে কতটা বিট স্থানান্তর করা হবে। 9000, তাহলে তুমি এখানে 9000 লেখো। ওকে, এবার কয় সেকেন্ডে স্থানান্তর হবে? 5 সেকেন্ডে। এই সেকেন্ড দিয়ে ভাগ করে দাও। সো বিটটাকে সেকেন্ড দিয়ে ভাগ করে দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে। এখন দেখো যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে কত হবে? 1800 হবে। এখন 1800 তো দুইটা, সবগুলাই 1800 ভাই, অ্যান্সার কোনটা হবে? দেখো 9000 কি স্থানান্তর হবে? বিট। আর কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। তার মানে 9000 বিট 5 সেকেন্ডে স্থানান্তর করতে হবে। তার মানে 1800 বি
বিপিএস। অ্যান্সার কি হবে 1800 বিপিএস, অর্থাৎ 1800 বিট পার সেকেন্ড হবে। বিট পার সেকেন্ড, এখানে বলে নাই যে কিলোবিট স্থানান্তরিত হবে, তাহলে কেবিপিএস হইতো। বলে নাই যে মেগাবিট স্থানান্তরিত হইতো, তাহলে এমবিপিএস হতো। বলে নাই যে গিগাবাইট স্থানান্তর হচ্ছে, তাহলে জিবিপিএস হইতো। এখানে বলছে এত বিট স্থানান্তর হচ্ছে, তার মানে বিপিএস হবে। অ্যান্সার কি হবে? একের অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, এবার আমরা আলোচনা করব 2 নাম্বার অ্যান্সার দিয়ে। 2 এর অ্যান্সার কত হবে? সবাই একটু অ্যান্সার দাও। 2 নাম্বারের অ্যান্সার কত হবে? আচ্ছা, সবাই 2 এর ক বলতেছে, দেখি 2 এর ক কি? 2 নম্বরে বলছে কি আমাদেরকে? 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে বিপিএস এর পূর্ণরূপ কি? এটা সবাই পারার কথা। বিট পার সেকেন্ড, অর্থাৎ এই বিপিএস, এই যে উপরে আমরা বিপিএস দেখলাম না, এই বিপিএস মানে কি ছিল? দেখো বিট সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত করে বিট স্থানান্তরিত হয় সেটাই আর কি। তো এটাকে আমরা কি বলবো? বিট পার সেকেন্ড। বিপিএস এর পূর্ণরূপ কি? বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। ওকে, রাইট অ্যান্সার। সবাই 2 এর অ্যান্সার ক দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, সবাই রাইট অ্যান্সার দিয়েছো। এবার আসো 2 নাম্বারের পরে 3 নাম্বার প্রশ্নে, কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয়? অর্থাৎ প্যাকেট আকারে না, ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিট হয় কোন ট্রান্সমিশন মোডে? সবাই একটু বলো তো, কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয়? প্যারালাল, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস না আইসোক্রোনাস? অ্যান্সার কি হবে দেখি, সবাই কি বলতেছে? এ বলতেছে প্যারালাল। আমরা 2 নাম্বার প্রশ্ন, আমরা হচ্ছে 3 নাম্বার। 3 এর অ্যানসার কত সেটা বলো। 3 নাম্বার অ্যানসার কি হবে? 3 নাম্বার অ্যানসার কি হবে? আমরা 2 নাম্বার প্রশ্ন, আমরা ভাই আপনার কথা দুইবার রিপিট হচ্ছে। 3 নাম্বার অ্যানসার কি হবে? 3 নাম্বার অ্যানসার কি হবে? 3 এর অ্যানসার কত সেটা বলো। 3 নাম্বার অ্যানসার কি হবে? না, কথা ঠিক আছে, কথা ঠিক আছে ভাইয়া। 3 এর অ্যানসার হচ্ছে কত? 3 এর অ্যানসার হচ্ছে ঘ। কথা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সাউন্ডে কি কোনো প্রবলেম আছে কিনা? কেউ ঘ বলতেছে, কেউ ক বলতেছে। আচ্ছা, সাউন্ডে কি কোনো প্রবলেম আছে কিনা? কেউ ঘ বলতেছে, কেউ ক বলতেছে। আচ্ছা, সাউন্ডে কি কোনো প্রবলেম আছে কিনা? কেউ ঘ বলতেছে, কেউ ক বলতেছে। একটু ওয়েট করো। একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছে সাউন্ড ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছে সাউন্ড ঠিকঠাক আছে। আচ্ছা, তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নের आंसर কি হবে? কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট হয়? প্যারালাল, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস না আইসোক্রোনাস? आंसर কি হবে বলো? এটার आंसर হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আকারে ট্রান্সমিট করা হয়, এই যে এই অ্যাসিনক্রোনাসে। ঠিক আছে, এরপরে দেখো পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত মাইক্রোকোণ? সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত মাইক্রোকোণ? 4 নাম্বার आंसर কি হবে? সবাই একটু বলো তো 4 নাম্বার প্রশ্নের आंसर কি হবে? সাউন্ড ঠিকঠাক আছে, ওকে। 4 নাম্বার आंसर কি হবে সবাই একটু জানাও। যে সিঙ্গেল মোড ফাইবারে, অর্থাৎ আমাদের যে ফাইবার অপটিক কেবলের গঠনের কথা বলা হচ্ছে, তো এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, মনে রাখবে। এটা হচ্ছে 8 থেকে 12 মাইক্রোকোণ পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, কত মাইক্রোকোণ হয়? 8 থেকে 12 মাইক্রোকোণ। ওকে, পরবর্তী, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি
তো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি যদি আমরা দেখি 2023 সালের বোর্ডের প্রশ্ন, দেখো ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত 2.65 2.35 2.45 2.25 2.45 গিগাহার্টজ। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি 2.45 গিগাহার্টজ, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.45 গিগাহার্টজ। এর পরবর্তীতে পিকোনেটের সাথে কোনটি সংশ্লিষ্ট? পিকোনেটের সাথে সংশ্লিষ্ট কোনটি? ফোনে কোনো সাউন্ড হচ্ছে না, সমস্যা নাই, ফোনে সাউন্ড অফই আছে। পিকোনেটের সাথে কোনটি সংশ্লিষ্ট? পিকোনেটের সাথে সংশ্লিষ্ট হচ্ছে কি ইনফ্রারেড, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। কোনটা হবে অ্যান্সার বলো তো? অ্যান্সার হচ্ছে ব্লুটুথ। কি হবে অ্যান্সার? অ্যান্সার ব্লুটুথ। 6 নম্বর প্রশ্ন অ্যান্সার কি? 6 নম্বর প্রশ্ন অ্যান্সার হচ্ছে খ। পিকোনেট কোনটির সাথে সংশ্লিষ্ট? ব্লুটুথের সাথে সংশ্লিষ্ট। আচ্ছা, তো 6 নাম্বার আমরা দেখলাম। এবার আসো 7 নাম্বার প্রশ্ন। আচ্ছা 7 না 8-এ চলে আসছে, 7 নম্বর প্রশ্ন এখানে নাই, 8 নাম্বার। একটি সুইচ দিয়ে কয়টি ল্যান তৈরি করা যায়, অর্থাৎ কয়টি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় একটি সুইচ দ্বারা? একটি সুইচ দ্বারা কয়টি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়? একটি, দুইটি, তিনটি না চারটি? একটি সুইচ দিয়ে কয়টা ল্যান তৈরি করা যায়? একটি ল্যান তৈরি করা যায়। কয়টি ল্যান তৈরি করা যায়? একটি ল্যান তৈরি করা যায়। আচ্ছা, টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? লেখা বা ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? তবে একটু বলো তো, লেখা বা ছবি পাঠানোর প্রযুক্তি কোনটি? ফ্যাক্স, এসএমএস, এমএমএস না টেলিগ্রাফ? কোনটা হবে? টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি। দেখো টেক্সট ও ছবি, যখন ছবি আসে তখন এই এমএমএস এই কথাটা চলে আসবে, যেহেতু ছবি আসছে, ঠিক আছে। এসএমএস হলে শুধু টেক্সট থাকলে এসএমএস এর মধ্যে হলে অ্যান্সার ঠিক আছে, বাট ছবি যেহেতু যুক্ত হয়ে গেছে তার মানে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের এমএমএস, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? বলো এটার অ্যান্সার সবাই বলো তো। 10 নম্বর অ্যান্সার কি হবে? কোন প্রজন্মের মোবাইলে? আচ্ছা সমস্যা না, তুমি এখন শিখে নাও, জান্নাতুল ফেরদাউস তুমি এখন শিখে নাও তাহলেই হচ্ছে, ঠিক আছে। কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? ঠিক আছে, কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলে শুরু হয়? জেনি আইরিন সমস্যা নাই, নিব তোমাদের পরীক্ষার আগে নিব। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, কোনটা হবে অ্যান্সার? আইরিন সমস্যা নাই, নিব তোমাদের পরীক্ষার আগে নিব। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, কোনটা হবে অ্যান্সার? আচ্ছা, অনেকে বলতেছে প্রথম প্রজন্মেই, অনেকে বলতেছে দ্বিতীয় প্রজন্ম, আর আচ্ছা অনেকে বলতেছে প্রথম প্রজন্মে, অনেকে বলতেছে দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার। অ্যান্সার কি? খ, তৃতীয় প্রজন্ম। কোন প্রজন্ম থেকে? তৃতীয় প্রজন্মের ফোন থেকে ভিডিও কলের শুরু হয়। আচ্ছা, 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 11 নম্বর প্রশ্নে বলা আছে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে? এর অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার হচ্ছে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন থেকে। কোন প্রজন্মের মোবাইল ফোন থেকে? চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন থেকে আমাদের এটা শুরু হয়। এরপরে আসো একটা ছোটখাটো ম্যাথ টাইপের প্রশ্ন, এটা দেখি তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। 12 নাম্বার, মেশ টপোলজিতে 10টি নোডের জন্য কয়টি তার লাগবে বলো তো? মেশ টপোলজিতে, এটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। দেখো নিচের প্রশ্ন আর উপরের প্রশ্ন, 12 আর 13 নম্বর প্রশ্ন কিন্তু সেম। তো 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন? ঠিক আছে, দেখো দিনাজপুর বোর্ড 2023 সালে এসেছে এবং ঢাকা বোর্ড 2023 সালে এসেছে, এই একই প্রশ্ন। বলো এটার অ্যান্সার কত বলো? আমরা একটা ম্যাথের মাধ্যমে এটা সমাধান করব, তাহলে যে টাইপের প্রশ্ন আসুক না কেন আমরা অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে। যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখো এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে রাখো, ঠিক আছে। যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তাদেরকে ওকে। 11 আনসার গ। আচ্ছা আমি 12তে আছি, 12 আনসার কি হবে সবাইকে একটু জিজ্ঞেস করতেছি, 12 নম্বরের আনসার কি হবে? ওকে 11 আনসার গ। আচ্ছা 12 আনসার গ, অর্ণব বসু বলতেছে 12 আনসার গ, আর অনেকেই বলতেছে গ। এই যে 12 নম্বর প্রশ্নের আনসার, 12 বা 13 আনসার কি হবে? ওকে সবাই 45 বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি হয় কিনা। আচ্ছা মুক্তা আক্তার সে অ্যান্সার দিতে পারতেছে না। এইচএসসি 26, কোনো সমস্যা নাই, 26 তোমাদের জন্য আমরা বেসিক ক্লাস নিয়ে আসবো, চিন্তা করো না। এখন দেখো এখানে এমসিকিউ তুমি দেখে রাখো, তোমার জন্য সুবিধা হবে, বোর্ড প্রশ্নগুলা অ্যান্সার তোমার জানা হয়ে যাবে। দেখো এখানে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তোমার আসলে ওই বেসিকটা অত বেশি জানার প্রয়োজন পড়তেছে না। দেখো এই সবগুলাই কিন্তু তুমি বুঝতে পারতেছো আমি যখন বুঝাচ্ছি। ওকে 10টি নোটের জন্য এটা সূত্র হচ্ছে n ইন্টু, লিখে রাখো যারা জানো না, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। n হচ্ছে এখানে কম্পিউটারের সংখ্যা বা নোডের সংখ্যা। এখানে দেখো নোডের সংখ্যা কয়টি? 10টি। এখানেও কয়টি? কম্পিউটারের সংখ্যা কয়টি? 10টি। তার মানে n এর মান কত হবে? 10। তার মানে 10 ইন্টু 10-1 ডিভাইডেড বাই 2, তাহলে 10 আর 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 10 কত?
90 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 45। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 45। তো আশা করছি তোমরা এখন ক্লিয়ার হয়ে গিয়েছো যে আমাদের যে 45টা তার লাগবে, ঠিক আছে? 45টা তার লাগবে। তুমি এখানে যদি আমরা যদি মেশ টপোলজি, কি তোমাদের মনে আছে? মেশ টপোলজি হচ্ছে এখানে যতগুলো কম্পিউটার থাকবে, যে 1টা 2টা 3টা, মনে করো 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার যদি থাকে তাহলে কয়টা তার লাগবে? প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে যুক্ত থাকবে, প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে যুক্ত থাকবে। দেখো এখানে সবগুলো কম্পিউটার সবগুলোর সাথে যুক্ত আছে, তাই না? 4টা কম্পিউটার, তাহলে এখানে তার লাগছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাই তো? দেখো এই সূত্র দিয়ে আমরা করি তো, দেখি তো 6টা হয় কিনা। n × n - 1 ডিভাইডেড বাই 2। n এর মান কত হবে? n এর মান 4 হবে, কারণ এখানে 4টা কম্পিউটার আছে। তাহলে 4 × 4 - 1 ডিভাইডেড বাই 2। 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 এর সাথে 4 গুণ করলে কত হয়? 12। 12 কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, কারণ নিচে হচ্ছে 2, 2 দিয়ে ভাগ করলে 6 হয়। দেখো এখানে আসলে 6টা তারই কিন্তু আছে। বুঝতে পেরেছো যে 6টা তারেরই প্রয়োজন পড়ে। আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝতে পারলাম যে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, n × n - 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এবার আসো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটা, সেই প্রশ্নের কাছে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন। ওকে, স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ কেমন হয়? স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ কেমন? শাখা প্রশাখার মতো, পেয়ার টু পেয়ার আকারে, কেন্দ্রীয় হাবের মাধ্যমে, প্রথম ও শেষের বৃত্তাকারে। বলো এটার আনসার কি হবে? এগুলোর পিডিএফ পাবো তো? হ্যাঁ, এই প্রশ্নগুলোর পিডিএফ অ্যান্সার সহই পাবা। শুধু দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে, সেটার একটা স্ক্রিনশট নিবা, এবং তুমি 5 থেকে 10টা ফ্রেন্ডকে মেনশন করছো এইচএসসির, সেটার একটা স্ক্রিনশট নিবা। এই দুটো স্ক্রিনশট ক্লাসটা শেষ হওয়ার পরে আই এডুকেশন পেজে মেসেজ দিবা ওই দুটো স্ক্রিনশট দিয়ে, তাহলেই তোমাকে পিডিএফটা দিয়ে দাও, একদম সেম পিডিএফ অ্যান্সার সহ। আমি বলি কোন পিডিএফটা তোমাকে দেওয়া হবে, সেটা আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। এই যে দেখো, তোমাকে এই পিডিএফটা দেওয়া হবে, এই যে এটা দেওয়া হবে, এখানে অ্যান্সার সহ আছে। দেখো এই যে অ্যান্সার সহ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিনা অ্যান্সারটা জানি না, ছোট করে দেওয়া আছে। এই যে দেখো অ্যান্সার হচ্ছে ঘ, পরেরটার অ্যান্সার দেখো, পরেরটার অ্যান্সার হচ্ছে ক। এই অ্যান্সার সহ তোমাকে দেওয়া হবে, এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, শুধু তোমাকে কি কাজ করতে হবে? তোমাকে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে হবে, সেটার একটা স্ক্রিনশট লাগবে, আর শেয়ার করে রাখছো সেটার একটা স্ক্রিনশট লাগবে। আর সেটা অবশ্যই ক্লাস শেষে তোমাকে দেওয়া হবে, ক্লাস শেষে তুমি মেসেজ দেবা, ক্লাসের মাঝখানে না। ওকে, এখন আসো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন যদি আমরা একটু দেখি, 14 নম্বর প্রশ্নে স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ কেমন থাকে? শাখা প্রশাখার মতো, পেয়ার টু পেয়ার আকারে, কেন্দ্রীয় হাবের মাধ্যমে, প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকার আকারে। বলো কোনটা হবে অ্যান্সার? 14 নম্বর অ্যান্সার কি হবে? 14 সি, সবাই 14 সি বলতেছে, আবার রাত্রি বলছে 14 ডি। সি প্রোগ্রাম পিডিএফ পাই না ভাই, সি প্রোগ্রাম তো করাই নাই আমি, নাকি এমসিকিউর কথা বলতেছো? সি প্রোগ্রাম পিডিএফ পাই না ভাই, সি প্রোগ্রাম তো করাই নাই আমি। আচ্ছা, এমসিকিউর কথা বলতেছো। দেখো স্টার টপোলজি দেখতে কেমন, তুমি যদি একটু খেয়াল করো, স্টার টপোলজিটা দেখতে হচ্ছে এই যে এইরকম ভাবে, এই সবগুলো এইভাবে থাকে, ঠিক আছে? এই যে এইভাবে, এটা হচ্ছে স্টার টপোলজি। তার মানে স্টার টপোলজি সবগুলা নোড কিভাবে যুক্ত থাকে? এই একটা কেন্দ্রীয় ডিভাইস, মানে কেন্দ্রীয় হাবের মাধ্যমে যুক্ত থাকে, ঠিক আছে? কেন্দ্রীয় হাবের মাধ্যমে। এরপর 15 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সংযোগ বিন্যাসকে কি বলে? নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর সংযোগ বিন্যাসকে কি বলা হয়? প্রোটোকল, নেটওয়ার্ক, টপোলজি নাকি মিডিয়া? এটার অ্যান্সার সহজ, এটা অ্যান্সার সবাই পারা উচিত, এটা হচ্ছে টপোলজি। কি বলা হয়? টপোলজি। আচ্ছা, এর পরবর্তী ভিন্ন প্রোটোকল ভিত্তিক। দেখো কত 23 সালে বোর্ডে কতগুলো প্রশ্ন আসছে এই আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে, তো দ্বিতীয় অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? দুইটা প্রোটোকল যদি ভিন্ন হয়, তাদের মধ্যে সংযোগ স্থাপন করে আমাদের এই গেটওয়ে। কে স্থাপন করে সংযোগ? গেটওয়ে। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? ভয়েস ব্যান্ড টেলিগ্রাফে ব্যবহার করা হয়। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? টেলিগ্রাফে ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয়? ন্যারো ব্যান্ডের গতি কত গতিতে, ঠিক আছে, ডেটা স্থানান্তর হয়? ন্যারো ব্যান্ডের গতি কত হবে এখানে বলো তো? ন্যারো ব্যান্ড বলা আছে, ন্যারো ব্যান্ড হচ্ছে আমাদের 45 থেকে 300 বিপিএস, তার মানে 300 হবে এখানে অ্যান্সার। অ্যান্সার কত হবে? 300। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? একই প্রশ্ন। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 300 বিপিএস, 300 বিট পার সেকেন্ড। এটা হচ্ছে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি, 300 বিট পার সেকেন্ড। আচ্ছা, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় কিসের মাধ্যমে? কম্পিউটার থেকে ডেটা প্রিন্টারে, এখানে আমাদের ন্যারো ব্যান্ড লাগে, ঠিক আছে? কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে আমাদের
কি লাগে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর করার ক্ষেত্রে আমাদের ন্যারো ব্যান্ড প্রয়োজন পড়ে। আচ্ছা আচ্ছা ন্যারো ব্যান্ড হচ্ছে না, ন্যারো ব্যান্ড না, এখানে হবে ভয়েস ব্যান্ড, সরি এটা হচ্ছে ভয়েস ব্যান্ড, কারণ ন্যারো ব্যান্ড তো 45 থেকে 300, আর ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে আমাদের 9600 বিপিএস। হ্যাঁ ভয়েস ব্যান্ড কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে কি লাগে, ভয়েস ব্যান্ড লাগে। আচ্ছা ডেটা ট্রান্সমিশন ডিলে, অর্থাৎ মনে আছে তোমাদেরকে পড়াইছিলাম একবার, যেটা হচ্ছে আমাদের একটা নোড থেকে আরেকটা নোডে যখন ডেটা প্যাকেট প্যাকেট আকারে যাবে এবং প্রত্যেকটা প্যাকেটের মাঝখানের গ্যাপ, অর্থাৎ একটা প্যাকেট যাওয়ার পরে আরেকটা প্যাকেট যাওয়ার সময় কোনো টাইম লাগবে না, অর্থাৎ একদম সর্বনিম্ন নিয়ে আসে, এটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন। এটা কোন ট্রান্সমিশনে, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস নাকি ব্রডকাস্ট ইউনিকাস্ট? এগুলো তো না হয় অ্যাসিনক্রোনাস না হয় আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টারে যায়, সিনক্রোনাসের ক্ষেত্রে আমাদের প্যাকেট প্যাকেট আকারে যায়, তবে আইসোক্রোনাসে প্যাকেট প্যাকেটে যায় বাট একটার পর সাথে সাথে আরেকটা যায়, মানে একদম মাঝখানে সময় একদম শূন্য থাকে, কোনো দেরি হয় না, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি হবে, আইসোক্রোনাস। 22 এর অ্যান্সার কি হবে, খ আইসোক্রোনাস। দুইজন ব্যক্তির কথোপকথন, এটা দেখো দুইবার আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। দুইজন ব্যক্তির কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স না মাল্টিকাস্ট? এটার অ্যান্সার তোমরা সবাই পড়া উচিত, তোমরা সবাই এটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার সবাই দিবা, সবাই এই প্রশ্নের অ্যান্সার দিবা যে আমাদের দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে। 23 এর অ্যান্সার সবাই সি বলতেছে, সি সি সি। আচ্ছা আর কেউ, 23 এর অ্যান্সার সবাই সি বলতেছে, সি সি সি। আচ্ছা আর কেউ, আচ্ছা একটু ইকো হচ্ছে এনভায়রনমেন্টের কারণে, সেটা তোমরা একটু ম্যানেজ করে নাও, এমন এতটাও ডিস্টার্ব হচ্ছে না, আমি যা শুনে দেখলাম যে বোঝা যাচ্ছে, সো একটু ঠিকঠাক করে নাও। ওকে সি হবে। আচ্ছা সবাই সবাই সি বলছে, ইয়েস। আমি একটু এক্সপ্লেন করে দেই, মনে রাখবা যদি এক ডেটা যদি এক জায়গা থেকে শুধু আরেক জায়গায় যায়, আসা যাওয়া করবে না, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে থাকবে, এই এখানে আবার ব্যাক আসতে পারবে না, তাহলে সেটা হচ্ছে আমাদের কি সিমপ্লেক্স। ওকে, আর যদি এমন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং আরেক জায়গা থেকেও আবার সেই জায়গায় ব্যাক আসে, মানে উভয় দিকে কথা আদান প্রদান করা যায়, তবে একই সময়ে না। যখন তুমি মনে করো কথা বলতেছো বা কোনো কিছু পাঠাচ্ছ, তখন সে কোনো কিছু পাঠাইতে পারবে না, সে শুধু তুমি যেটা পাঠাচ্ছ সে শুধু সেটা গ্রহণ করবে, তোমার পাঠানো শেষ হলে তারপরে সে তোমাকে পাঠাইতে পারবে, এরকম। মানে তুমিও পাঠাতে পারবা, সেও পাঠাতে পারবে, তবে একই সময়ে না, একই সময়ে একজন পাঠাতে পারবে, সেটাকে বলা হয় কি হাফ ডুপ্লেক্স। কি বলা হয়, হাফ ডুপ্লেক্স। আর যদি এমন হয় একই সময় তুমিও পাঠাইতে পারবা, সেও পাঠাইতে পারবে, তাহলে সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। যেমন আমরা ফোনে যখন কথা বলি, তুমি যখন কথা বলো তোমার ফ্রেন্ড শুনতে পায়, বা তোমার অপোজিটে যাকে বলতেছো সেও শুনতে পাচ্ছে, তুমি কথা বলা অবস্থায় যদি উনিও কথা বলে তোমার কানে কিন্তু কথা আসবে, তার মানে একই সময়ে আমরা উভয় দিকে ডেটা আদান প্রদান করতে পারি, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফুল ডুপ্লেক্স। মানে আনসার কি হবে, ফুল ডুপ্লেক্স। তাহলে এখানে দেখো মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে কি হবে, আনসার হচ্ছে ফুল ডুপ্লেক্স। ওকে, যারা গ নাম্বার অ্যান্সার দিয়েছো বা যারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আসো 24 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2019। তারগুলো পেঁচানো ও জোড়ায় জোড়ায় থাকে, বলতো তারগুলো পেঁচানো ও জোড়ায় জোড়ায় থাকে, এরকম তার, ওই সব তারগুলোকে আমরা কি বলে থাকি একটু বলতো? যদি তারগুলো এরকম পেঁচানো আর জোড়া জোড়ায় থাকে, যে এইরকম, ঠিক আছে, যারা বই একটু পড়েছো তারা কিন্তু জানার কথা, ঠিক আছে, এরকম পেঁচানো জোড়ায় জোড়ায় দুইটা দুইটা করে থাকে, তাকে কি বলা হয়, টুইস্টেড। ঠিক আছে, মিস্টার টুইস্ট খাইছো না, ওই যে ওইরকম পেঁচানো, ঠিক আছে, এরকম পেঁচানো থাকে, তো এই আর কি টুইস্টেড পেয়ার কেবল, পেঁচানো থাকলেই মিস্টার টুইস্টের কথা মনে পড়ে হলো, ঠিক আছে। সো आंसर কি হবে, টুইস্টেড পেয়ার কেবল। 24 এর সি, সুমাইসান, যারা 24 এর সি বলতেছে তারা সবাই চিপস খায়, তাও কোনটা বলবো না, কারণ মিস্টার টুইস্টকে আমাকে কোনো স্পন্সর করতে বলেনি, তো তারা তো আমাদের স্পন্সর না, বলবো না, তার নাম তো বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দেখো, মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোনটা হয়? মাইক্রোওয়েভ প্রযুক্তির ক্ষেত্রে যেহেতু অনেক বড় বড় পাহাড় টাহাড় বাধা খায়, সেই ক্ষেত্রে আমরা স্যাটেলাইট ব্যবহার করে থাকি, কৃত্রিম উপগ্রহ। ওই অসুবিধা দূর করার জন্য আমাদের কি প্রয়োজন পড়ে, কৃত্রিম উপগ্রহ প্রয়োজন পড়ে, ঠিক আছে। ওকে, তার মানে 25 এর आंसर কি, 25 এর आंसर হচ্ছে ঘ, ঠিক আছে। ওকে, তার মানে 25 এর आंसर কি, বই নতুন এখনো হাত দেই নাই। আচ্ছা, বই নতুন এখনো হাত দেই নাই। আচ্ছা
আচ্ছা, তো এটা আমাদের জানা হয়ে গেল। এখন আসো আমাদের পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা ধরতে গেলে একটা সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন। এটার অ্যান্সার তোমরা সব একটু দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা ধরতে গেলে একটা সাধারণ, আচ্ছা ভাই আগেরটার অ্যান্সার তোমরা সব তো ক হবে। আগেরটা কি প্রশ্ন ছিল ভাই? আগেরটার অ্যান্সার তো মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা। আচ্ছা, মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ দূর করতে কোন প্রযুক্তি অত্যাবশ্যক হবে? মাইক্রোওয়েভের জন্য এতটুকু যদি হয় তাহলে 5 সেন্টিমিটার ভাগ করা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যারা বলছো যে কৃত্রিম উপগ্রহ না ইনফ্রারেড, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ইনফ্রারেড। দুঃখিত, এই 25-এর অ্যান্সার কি? 25-এর অ্যান্সার হচ্ছে ক, ইনফ্রারেড। হ্যাঁ, 25-এর অ্যান্সার হচ্ছে ক, ইনফ্রারেড হবে অ্যান্সার। আচ্ছা, এটার অ্যান্সার দাও একটু। জিইও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমাদের জেনারেল নলেজ টাইপেরও প্রশ্ন, তোমাদের আইসিটির এমসিকিউ টাইপেরও প্রশ্ন। ঠিক আছে, 12,000, 22,000, 27,000 না 36,000, কোনটা হবে অ্যান্সার বলো তো? এটার অ্যান্সার কোনটা হবে? 12,000, 22,000, 27,000 না 36,000, কোনটা হবে অ্যান্সার বলো তো? এটার অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার ডি, সবাই ডি বলতেছে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। 36, এগুলো অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? 36,000 কিলোমিটার। মনে রাখবা, জিও স্টেশনারি স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় উপস্থিত, মানে কত উচ্চতায় রাখতে হয়? 36,000 কিলোমিটার উচ্চতায়। আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড, সো ওয়াইফাই, তারপরে হচ্ছে ব্লুটুথ, তারপর হচ্ছে ওয়াই ম্যাক্স। এই তিনটার স্ট্যান্ডার্ড জানা থাকতে হবে। এই তিনটার স্ট্যান্ডার্ড ক নাম্বারের জন্য এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো মনে রাখবা, ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে কত? ওয়াইফাই স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15, আর ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। এই তিনটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার এখানে ওয়াই ম্যাক্সেরটা জানতে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে ঘ। এটার অ্যান্সারে কি হবে? এটার অ্যান্সার হচ্ছে ঘ হবে। 802.16 ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্সেরটা হবে 802.16, 802.16। হ্যাঁ, যারা অন্যটা অ্যান্সার দিচ্ছ সেটা হবে না, ক নাম্বার না, অ্যান্সার হচ্ছে কি? ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 802.16। আচ্ছা, পরবর্তী, রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহার করা হয়? দেখো বলা আছে কি, রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহার করা হয়? 1G, 2G, 3G নাকি 4G, কোনটা হবে অ্যান্সার বলো তো? অ্যান্সার হচ্ছে আমাদের 2G। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয়? কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম এমএমএস সার্ভিস চালু হয় বলো তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? এটাও আনসার হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মোবাইলে। গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইলে? দেখো গ্রিন ফোন, এই গ্রিন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইলে? সিডিএমএ। এই প্রযুক্তির মোবাইলকে কি বলা হয়? কোন প্রযুক্তির মোবাইলকে? এই গ্রিন ফোন প্রযুক্তি বলা হয় সিডিএমএ, এই প্রযুক্তির মোবাইল ফোনকে বলা হয়। আচ্ছা, কোন প্রজন্মের মোবাইলে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? এটা হচ্ছে চতুর্থ প্রজন্মের। ঠিক আছে, চতুর্থ প্রজন্মের মোবাইলে আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহার করা হয়? সেলুলার ফোনে ব্যবহার করা হয় কি? মেশ, রিং, স্টার না হাইব্রিড? স্টার টপোলজি। 7 নম্বরের অ্যান্সার কি হবে? 7 নম্বরের অ্যান্সার হচ্ছে স্টার টপোলজি। মেশ, রিং, স্টার না হাইব্রিড? স্টার টপোলজি। 7 নম্বরের অ্যান্সার কি হবে? 7 নম্বরের অ্যান্সার হচ্ছে স্টার টপোলজি। কমেন্ট পড়েন না কেন? নরের ইসলাম এই যে পড়তেছে। ঠিক আছে, আমার মোবাইলে কোনো সাউন্ড নাই, এমনিতে একটু ইকো প্রবলেম হচ্ছে আজকে, সো তুমি এটা একটু বুঝে নাও। ঠিক আছে, আচ্ছা পরেরটা তো পারা উচিত। পরেরটা খুবই সহজ, কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে? এটা আজকে আলোচনা করছি তাই না? এটা আজকে আলোচনা করা হয়েছে। একজনে বলতেছে বাস, হায় হায়, এটা কোনো কথা? আরটিসি কারা বলতেছো? আরটিসি যারা বলতেছো তারা কি হুঁশে আছো? আরটিসি কারা বলতেছো নাকি বেহুশ হয়ে গিয়েছো? আরটিসি যারা বলতেছো তারা কি হুঁশে আছো নাকি বেহুশ হয়ে গিয়েছো? আচ্ছা, একজন বলতেছে কি
ভাই সিডিএম এর পূর্ণরূপ কি? সিডিএম এর পূর্ণরূপ হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে? একজন বলতেছে কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা এটার অ্যানসার কি? কেন্দ্রীয় কম্পিউটার থাকে কোটাতে। 8 নাম্বার প্রশ্নের অ্যানসার কি হবে? 8 নাম্বার প্রশ্নের অ্যানসার হচ্ছে কি বাস না। 8 নাম্বার একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, এই যে এখান থেকে এখানে 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 এখানে, এই যে কেন্দ্রীয় কম্পিউটার একটা কেন্দ্রীয় কম্পিউটার থাকে কোথায়? একটা মাত্র কেন্দ্রীয় কম্পিউটার থাকে হচ্ছে আমাদের রিং না স্টার টপোলজিতে। এই যে দেখো এটা হচ্ছে স্টার টপোলজিতে আমাদের একটা মাত্র কেন্দ্রীয় কম্পিউটার থাকে। ওকে, এর পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয়। দেখো এটা দুইবার আসছে, কুবোতে আসছে, চবোতে আসছে, ঠিক আছে? প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? কোন নেটওয়ার্ক ডিভাইসটা প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয়? এনআইসি, ব্রিজ, রিপিটার নাকি গেটওয়ে? এটার অ্যানসার হচ্ছে কি? 9 নাম্বার অ্যানসার হচ্ছে ট্রান্সলেশনের যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে আমাদের গেটওয়ে, ঠিক আছে? ট্রান্সলেশনের সুবিধা দেয় কে? ট্রান্সলেশনের সুবিধা দেয় হচ্ছে গেটওয়ে, ঠিক আছে? ট্রান্সলেশনের সুবিধা দেয় কে? এর পরবর্তী প্রশ্নটা যেমন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তোমার এই কনসেপ্টের প্রশ্নটা তোমার এর জন্য আমাদের খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্নের জন্য একটা খুবই পপুলার প্রশ্ন। প্রশ্নটা আমি বলে দিচ্ছি অনুধাবনে কিভাবে আসে, তোমরা আগে এটার অ্যানসার দেওয়ার একটু চেষ্টা করো। এই প্রশ্নের অ্যানসার দেওয়ার একটু চেষ্টা করো যে কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয়? যে কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা হয়? 10 এর অ্যানসার বি। সবাই সুইচ বলতেছে। আচ্ছা সাইম বলতেছে সুইচ। ওকে ভেরি গুড সাইম। তারপরে হচ্ছে আচ্ছা এই সাইম বলতেছে 10 এর গ। না সাইম তুমি তো আপনার জন্য আজকে ক্লাসটা মিস করলাম। রুনা আক্তার আমার জন্য ক্লাস মিস করলা? কি ক্লাস মিস করছো আমার জন্য? খাইছে আপনার জন্য আজকে ক্লাসটা কি ক্লাস মিস করছো ভাইয়া? আমার জন্য ক্লাস মিস করলা? কি ক্লাস মিস করছো আমার জন্য? খাইছে ক, কেউ ক বলতেছে, কেউ খ বলতেছে। আচ্ছা দেখি অ্যানসার কি। মনে রাখবা, মনে করো আমি তোমাকে একটা एग्जांपल দিচ্ছি। মনে করো যে এখানে একটা ডিভাইস আছে, ঠিক আছে? মনে করো আমি তোমাকে একটা হাব টাইপের বা সুইচ টাইপের, এখানে মনে করো অনেকগুলো পোর্ট আছে, পোর্ট, ঠিক আছে? এই যে পোর্ট আছে অনেকগুলো পোর্ট আছে, অনেকগুলো পোর্ট। আচ্ছা সো মনে করো একটা পোর্ট থেকে তোমার কিবোর্ড, ল্যাপটপের কিবোর্ড, মোবাইল, তোমার কম্পিউটারের কিবোর্ড, এটা হচ্ছে কিবোর্ড, ঠিক আছে? একটা কিবোর্ড যুক্ত আছে। ওকে, আবার এই আরেকটা পোর্ট থেকে কম্পিউটার যুক্ত আছে, ঠিক আছে? মনে করো যে একটা কম্পিউটারের স্ক্রিন এখানে যুক্ত আছে, একটা কম্পিউটার যুক্ত আছে এটার সাথে। এখন তুমি এখানে এ ক্লিক করছো, কি ক্লিক করছো? এ তে। তো তুমি চাও যে এই এটা কি এখানে যেহেতু দুই কম্পিউটার এটার সাথে যুক্ত আছে, আবার এটার সাথে তোমার কিবোর্ড যুক্ত আছে, তার মানে এটা কি এই পোর্ট থেকে এখানে যাবে, তারপর এখান থেকে সে কম্পিউটারে যাবে, তাই তো? কম্পিউটারে তারপরে এই লেখাটা দেখাবে। তো এটা দুই রকমের হয়, একটার নাম হচ্ছে হাব, এটাকে একটাকে বলা হয় হাব, আবার এটা আরেকটা আছে যেটা হচ্ছে সুইচ। দুই প্রকারের, দুই টাইপের হয়ে থাকে, ঠিক আছে? তো এখন এই হাবের ক্ষেত্রে সে হচ্ছে একটু হাবলু। সে কি হয়? হাবলু টাইপের হয়। সে কি করে, তুমি যখন তার এই পোর্টের কাছে এই পাঠাইছো, এই টাইপ করে পাঠাইছো, ও কি করে, সে আগে এর কাছে, তার পাশের কাছে খুঁজে, হ্যাঁ ভাই এই কি আপনি চাইছিলেন, আপনার কাছেই পাঠাবো, আপনার দরকার আছে? তারপরে বলতেছে ও আচ্ছা আপনার দরকার নাই, তারপর এর কাছে যায়, এর কাছে যায়, এর কাছে যায়, সবাই তাকে রিজেক্ট করে দেয়, মানে রিজেক্টেড জিনিস হয়ে যাচ্ছে। সে যার কাছে যায় সে তাকে ফিরাই দিয়ে দেয়। আহারে জীবন, ঠিক আছে? পরবর্তীতে যখন বেচারা এই পোর্টের কাছে আসে তখন বলে আরে মেয়ে এত দেরি করছো কেন? পরে কি ও নিয়ে না, হ্যাঁ যে আমার এই দরকার, পরে এই পোর্টের মাধ্যমে এখানে যে এই দেখা যায়। তার মানে এই হাবলু সাহেব সবার কাছে যায়। তবে এই সুইচ সে একটু মনে করো ইন্টেলিজেন্ট। সে কি করে, সে জানে কার কাছে পাঠাতে হবে। সে এখান থেকে এটা হচ্ছে সরাসরি সে এর কাছে, প্রাপকের কাছে পাঠিয়ে দেয় যে হ্যাঁ আপনি চাইছেন, আমি বুঝছি। সেই সবগুলোকে চেক করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা হয়? এখান থেকে নির্দিষ্ট প্রাপক কম্পিউটার, তার মানে সুইচ। এটার আনসার কি হবে? সুইচ। এই হাবলু ভাইয়া না কিন্তু, ঠিক আছে? এখন খ নাম্বার প্রশ্ন যেটা আসে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হাবের চেয়ে সুইচ কেন উত্তম, ব্যাখ্যা করো। বুঝেই গেছো কেন সুইচ উত্তম, তো ব্যাখ্যা করে দিতে হবে। আচ্ছা 10 নম্বরের পরে 11 নাম্বার, এটার অ্যানসার তো সবাই দিতে পারো। আজকের একদম প্রথম এমসিকিউ এরকম ছিল, দেখো 10 সেকেন্ডে এত বিট ডেটা প্রেরণ করা হলে ব্যান্ডউইথ কত? একই কথা। ডেটা ট্রান্সমিশন স্পিড কত? একই নিয়ম। প্রথমে তুমি কত বিট পাঠাইছো? 1
5টা জিরো। এরপরে কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। এবার তুমি এক কাজ করো, এই শূন্য আর এর উপরে এক শূন্য কাটা দাও, তাহলে অ্যান্সার কত হবে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার, একের সাথে 4টা শূন্য। তার মানে এই যে আমাদের অ্যান্সার কত হবে, এই যে একের সাথে 4টা শূন্য। এখন বল ভাই এখানেও একের সাথে 4টা শূন্য, এখানেও একের সাথে 4টা শূন্য, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এখানে কি পাঠাইছে, কিলোবিট পাঠাইছে না বিট পাঠাইছে? বিট, তার মানে বিট পার সেকেন্ড। অ্যান্সার হচ্ছে খ, বিট পার সেকেন্ড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে খ। ওকে, সবাই অ্যান্সার দিচ্ছে 11 বি। থ্যাংক ইউ সো মাচ। রাতুল, নরিন ইসলাম, নাদিয়া, তারপর হচ্ছে তিশা সাহা, রাবেয়ানুর রাত্রি, থ্যাংক ইউ। ইসলাম নাদিয়া, তারপর হচ্ছে তিশা সাহা, রাবেয়ানুর রাত্রি, থ্যাংক ইউ। অনুধাবন মানে আইসিটি শুধু এমসিকিউ না, উনি হচ্ছে আসলে আমাদের এইচএসসি 26, ঠিক আছে, উনি রিসেন্টলি এসএসসি পরীক্ষা দিয়েছে, এই জন্য ওনার চিন্তা এখনো ওই যে মোবাইলে কোনো সাউন্ড নেই ভাই, মোবাইলে সাউন্ড একদম মিউট করে, একদম মিউট করা সাউন্ড। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু ইকো হচ্ছে আজকে এনভায়রনমেন্টের কারণে, সো একটু তোমরা ইয়ে করে নাও, ম্যানেজ করে নাও। তো মুক্ত আক্তারের কথা, সে হচ্ছে মাত্র এই এসএসসি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, সেজন্য সে এখনো জানে না যে আসলে এইচএসসির আইসিটিতে আমাদের কি কি আসে, ঠিক আছে। তো এখানে বলে রাখি, আমাদের এইচএসসিতে আইসিটিতে 25 মার্ক প্র্যাকটিক্যাল, 25 মার্ক এমসিকিউ আর 50 মার্ক সিকিউ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো 12 নম্বর প্রশ্ন, ডেটা স্থানান্তরের হারকে কি বলা হয়? ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ, ব্যান্ডমিটার, ডেটা ট্রান্সমিশন, আচ্ছা আগে বলে দিয়েছি ব্যান্ডউইথ, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে খ, ব্যান্ডউইথ বলে। ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, ব্যান্ডউইথ কাকে বলে? ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলা হয়, ঠিক আছে। অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিশনের সুবিধা কি? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা দেখো, সিনক্রোনাস আর আইসোক্রোনাসের ক্ষেত্রে একটা প্রাইমারি স্টোরেজ লাগে যেখানে এসে আগে ডাটা জমা হয়, কিন্তু অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কোনো এরকম স্টোরেজের দরকার পড়ে না, তার মানে খরচ কম হয়। তো এটাই একটা সুবিধা, তার মানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না অ্যাসিনক্রোনাসে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সুবিধা। তো আশা করি এটা অ্যান্সার বুঝতে পেরেছো। 13 অ্যান্সার কি হবে? 13 নম্বর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, আশা করি এটা অ্যান্সার বুঝতে পেরেছো। 13 অ্যান্সার কি হবে? সো আমরা 17 সালের প্রশ্নের কাছে কিন্তু চলে গেছি। আমরা 23 সালের প্রশ্ন সলিউশন করেছি, তারপর হচ্ছে 21 সালের প্রশ্ন সলিউশন করেছি, 19 সালের প্রশ্ন 19 সালের প্রশ্ন সলিউশন করেছি, 18 সালের প্রশ্ন সলিউশন করেছি। এরপরে আমরা এখন 17 সালের প্রশ্ন চলে গেছি, ঠিক আছে। দেখো, কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? দেখো, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে মাল্টিমিডিয়া। দেখো, মাল্টিমিডিয়া প্রজেক্টর, তো প্রজেক্টরের মধ্যে দেখো, প্রজেক্টরে যখন তুমি ডেটা চালাও, প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টরে যখন ডেটা দেখো, তখন কি এখান থেকে ডেটা এখানে হচ্ছে সরাসরি যায়। এখন বলো, প্রজেক্টর থেকে কি এখানে ডেটা আসে? না, তোমার এই যে আলোক শক্তিগুলা বা এগুলো হচ্ছে সরাসরি প্রজেক্টর থেকে এই আলোক শক্তিগুলো সরাসরি এখান থেকে শুধু এখানে যেতে থাকে, ওই দিক থেকে আর কিছু আসে না। তার মানে একদিক থেকে যাওয়া, এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো সিমপ্লেক্স। এটাকে কি বলবো? সিমপ্লেক্স। ইয়েস, সবাই 14 অ্যান্সার ক দিচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এটা, সিমপ্লেক্স। ক, একমুখী। ইয়েস, এটা যেহেতু একমুখী হয়ে থাকে, তার মানে এটাকে আমরা কি বলবো? সিমপ্লেক্স। আচ্ছা, এর পরবর্তীতে ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটি? তো এখানে আরেকটা জিনিস চলে আসে আমাদের, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। তো ইউনিকাস্ট কি জিনিস, মাল্টিকাস্ট কি জিনিস, ব্রডকাস্ট কি জিনিস, সেটাও আমি একটু আলোচনা করে দেই। মনে করো তুমি হচ্ছে প্রেরক আর অনেকজন প্রাপক আছে, প্রাপকের অভাব নাই, ঠিক আছে, দেওয়ার লোক একজন কিন্তু নেওয়ার লোক বহুত আছে। এখন মনে করো এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার ফ্রেন্ড। এখন কোনো একটা কাজে তুমি একজনকে, মনে করো একজনকে দরকার, তুমি তাহলে একজনকে ফোন দিলা, মনে করো এইটা হচ্ছে তোমার এই ফ্রেন্ডকে তুমি ফোন দিলা, ঠিক আছে। তার মানে কি, তুমি একজনের সাথে একজনকে কল দিলা, তার মানে তোমার নেটওয়ার্কের মধ্যে এখন তুমি আর তোমার ফ্রেন্ড দুইজন আছো, এটাকে বলবে ইউনিকাস্ট। এটাকে কি বলবো? ইউনিকাস্ট। আবার মনে করো যে না, তুমি এখন একটা জায়গায় যাবা, তোমরা হচ্ছে মনে করো, আচ্ছা তোমরা মনে করো যে কমার্সে আছে যারা, তারা হচ্ছে মনে করো যে চিন্তা করতেছো যে কালকে আমাদের কমার্সের এই অ্যাকাউন্টিং পরীক্ষা, তো আমরা একটু কি করব, গ্রুপ স্টাডি করব। তাহলে এখন তুমি কল দিবা, গ্রুপ কল দিবা। তো এখানে তোমার সায়েন্সের একটা ফ্রেন্ড আছে, আর্টসের একটা ফ্রেন্ড আছে, তাদেরকে কি ফোন দিবা? না, তুমি কমার্সের যে 3 জন আছে ফ্রেন্ড, তুমি সেই 3 জনকে ফোন দিবা। এই যে একে ফোন দিবা, একে ফোন দিবা, একে, এই 3 জনকে ফোন দিলা, বাকিদের ফোন দিলা না। তাহলে সেটাকে কি বলবে জানো? মানে একটা গ্রুপ অফ
মানুষের সাথে যখন নেটওয়ার্ক হবে তখন সেটাকে বলবো আমরা মাল্টিকাস্ট, সেটাকে আমরা কি বলবো মাল্টিকাস্ট, ঠিক আছে। এরপরে যদি এমন হয় যে না তুমি সবার সাথে কথা বলতেছো বা সবার সাথে তোমায় এখন যে নেটওয়ার্কে আছে সেটা সবার সাথে যুক্ত আছে, সেটাকে বলবো আমরা ব্রডকাস্ট। এখন দেখো ভিডিও কনফারেন্সিং, এটা কিন্তু তুমি একজনের সাথেও করতে পারো, আবার কি একাধিক মানে একটা গ্রুপের সাথেও করতে পারো, তাহলে সেটা কি হবে আমাদের, সেটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট হবে। তার মানে আমাদের ব্রডকাস্ট করতে হবে। টেলিফোনে একজনের সাথে কথা বলতে পারো, এসএমএস একজনের কাছে একটা গ্রুপকে দিতে পারো, তাহলে এটা মাল্টিকাস্ট হতে পারে। তারপর হচ্ছে ইউনিকাস্ট হতে পারে। কিন্তু ব্রডকাস্ট টিভি সম্প্রচারণ, দেখো একটা চ্যানেল মনে করা হচ্ছে বিটিভি, ঠিক আছে, বাংলাদেশ টেলিভিশন, আপনাকে স্বাগতম। ওকে, এই বিটিভি যখন সম্প্রচার করে, এখন তুই এই চ্যানেলে সব যেই যাবে, আমি যাই যদি দেখি যে এখানে বাতাবি লেবুর বিজ্ঞাপন দিচ্ছে, তুমি চাইলে সেটাই দেখবা, তোমার ফ্রেন্ড চাইলে সেটাও দেখবে, মানে এটা সবাই দেখতে পারতেছে, নেটওয়ার্কে যুক্ত সবাই এই একই জিনিস দেখতে পাচ্ছে, এটা কোনো গ্রুপ অফ মানুষের জন্য না, মানে এই টিভির সম্প্রচারণ সবাই দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট। সো আশা করি তোমরা বাতাবি লেবুর এক্সাম্পলটা বুঝতে পেরেছো। ওকে, এরপরে আসো গ্রুপ এসএমএস। এখন তো বুঝে গেছো একটা গ্রুপের এসএমএস দিলে সেটা কি হবে, মাল্টিকাস্ট। একটা গ্রুপ অফ এসএমএস যখন হবে তখন সেটা মাল্টিকাস্ট। ফটো ডিটেক্টরের কাজ কি? ফটো ডিটেক্টরের কাজ হচ্ছে, ফটো ডিটেক্টর হচ্ছে আমাদের আলোক শক্তিটাকে, ফটোর যে আলোক শক্তি সেটাকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করা। ফটো ডিটেক্টরের কাজ কি? আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। আচ্ছা, এরপরে 18 নম্বর প্রশ্ন, পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? অপশন হচ্ছে অপটিক্যাল ফাইবার, রেডিও ওয়েভ, ওয়াইফাই না ওয়াইম্যাক্স, কোনটা হবে অ্যান্সার বলো তো? এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 অ্যান্সার কত? অনেকক্ষণ তোমাদের থেকে অ্যান্সার নেই না, দেখে অ্যান্সার দাও। এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 অ্যান্সার কত? অনেকক্ষণ তোমাদের থেকে অ্যান্সার নেই না, দেখে অ্যান্সার দাও। আচ্ছা, কেউ ক বলতেছে, কেউ খ বলতেছে, কেউ ওয়াইফাই ওয়াইম্যাক্স, কেউ ক বলতেছে 18 18 18 17 না 18 নম্বর, কেউ ওয়াইফাই ওয়াইম্যাক্স 18 18 18 17 না 18। আমি তো ওয়াইফাই ইউজ করি, তুমি কি পাহাড়ি এলাকায় থাকো? আচ্ছা, গত ক্লাসে আসলে আমি রুটিন ফিক্সড করা হয় নাই রুনা আক্তার, আমি কিন্তু একটা রিলস দিয়ে দিয়েছি, তুমি যে পেজ থেকে দেখতেছো ওই পেজে যাই দেখো একটা রিলস কিন্তু আছে, ঠিক আছে, এটা শর্ট ভিডিওতে বলে দিয়েছি আজকে ক্লাস। পরবর্তী ক্লাসের অ্যানাউন্সটা দিয়ে দেয়। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে সোমবার, কি বার, মানে হচ্ছে মানডে, ঠিক আছে, সোমবার ঠিক একই টাইমে, ঠিক আছে, সন্ধ্যা 7টা, এই টাইমে হচ্ছে আমাদের ক্লাস হবে, সন্ধ্যা 7টায় আমাদের ক্লাস হবে, সন্ধ্যা 7টায়, সোমবার সন্ধ্যা 7টায়, ইনশাআল্লাহ সবাই যুক্ত হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম জুলেখা ফাতেমা। আচ্ছা, 18 আনসার কেউ খ বলতেছে, রেডিও ওয়েভ, আকিব রায়হান খ, ওকে ভেরি গুড। তুফাজ্জল খান মারুফ, মেহেদি হাসান, সিফাতুল জান্নাত, 18 আনসার হচ্ছে খ, ওকে ভেরি গুড। তুফাজ্জল খান মারুফ, মেহেদি হাসান, সিফাতুল জান্নাত, 18 আনসার হচ্ছে খ। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি 18 আনসার কত হবে? 18 আনসার হচ্ছে খ। আচ্ছা, নেট কি আটকে যাচ্ছে বলো তো, এখানে কেন দেখাচ্ছে আটকে গেল? আচ্ছা, এটার আনসার কি হবে? রেডিও ওয়েভ। পাহাড়ি এলাকার জন্য উপযুক্ত কি? রেডিও ওয়েভ। ব্লুটুথ কোন নেটওয়ার্কে তৈরি করা যায়? ব্লুটুথ মনে রাখবা, ব্লুটুথ হচ্ছে শুধু পার্সোনাল জন্য। দেখো তুমি যদি একটা ব্লুটুথ ওয়াচ কিনতে পারো, তারপর হচ্ছে তুমি একটা ব্লুটুথ কি কিনতে যায়, ইয়ারবাডস কিনতে পারো, তারপর হচ্ছে ব্লুটুথ ডিভাইস গুলো, একটা ব্লুটুথ স্পিকার কিনতে পারো, তাই তো, ব্লুটুথ একটা স্পিকার কিনতে পারো, এগুলা সব কি তোমার পার্সোনাল ব্যবহারের জন্য, সর্বোচ্চ একটা রুমের মধ্যে খুব কাছাকাছি দূরত্বে হয়ে থাকে, সেটা হচ্ছে পার্সোনাল প্যান। পিএন মানে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কোন নেটওয়ার্ক? ব্লুটুথ দিয়ে তৈরি হবে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, 19-এর পর আমরা 20 নাম্বার দেখি, সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকার নেটওয়ার্ক স্থাপন কি? এটার আনসার তো আমরা দেখছি, রেডিও ওয়েভ। আচ্ছা, 21 নাম্বার তৈরি করা হয়, আচ্ছা এটা পার্সোনাল নেটওয়ার্ক, 24 নাম্বার। আচ্ছা, 24-এর আনসার দাও। কোনটি ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড? এটা একটু আগে আলোচনা করে দিয়েছিলাম। ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কোনটি? ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11।
আর আমাদের ওয়াইফাই স্ট্যান্ডার্ডের পরে আমাদের যে ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15 আর ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16 এটা হচ্ছে আমাদের ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড। জিএসএম এর পূর্ণরূপ কি? জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। 25 এর आंसर কি হবে? ক নাম্বার। 25 এর आंसर কি বলো তো? 25 এর आंसर হচ্ছে ক। মোবাইল কমিউনিকেশন। 25 এর आंसर কি হবে? ক নাম্বার। 25 এর आंसर কি বলো তো? গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। সেটা বরিশাল বোর্ড 2017 সালে এসেছে। মোবাইল সিস্টেম ফর মোবাইল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। আচ্ছা, এরপরে আসো জিপিআরএস এর পূর্ণরূপ কি? জিপিআরএস এর পূর্ণরূপ কি? এরপরে আসো জিপিআরএস। সবাই একটু বলো জিপিআরএস এর পূর্ণরূপ কি? জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস না গ্লোবাল প্যাকেট রেডিও সার্ভিস, গ্লোবাল প্যাকেজ রেডিও সার্ভিস না জেনারেল প্যাকেজ রেডিও সার্ভিস? আমাদের এক নাম্বার, এইটা হচ্ছে নতুন আরেকটা সেট প্রশ্ন। এক নাম্বারের ক্ষেত্রে কি হবে বলো? আমাদের এক নাম্বার, এইটা হচ্ছে নতুন আরেকটা সেট প্রশ্ন। এক নাম্বার খুব সহজ। এই তোমাদের কিন্তু এমসিকিউ এবং ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ এগুলো। ভাই পিডিএফটা কোথায় পাবো? মাইম হাসান, আমি বলেছিলাম অলরেডি, বলে দিছি পিডিএফটা কিভাবে পাওয়া যাবে। তো জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। এরপরে আসো আইপি ডেটা নেটওয়ার্ক কি? আইপি ডেটা নেটওয়ার্ক এটা সংযুক্ত কি? আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? 1G 2G 4G না 3G না 4G? এটা অবশ্যই 4G। आंसर কি হবে? 4G। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য কি? চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য হচ্ছে কি? আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক, বিশ্বব্যাপী রোমিং সুবিধা, নাকি হচ্ছে আমাদের ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ, আর আরেকটা কি দেওয়া আছে? সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসর। এটার आंसर একটু আগে দেখছো, দেখো আইপি ডেটা নেটওয়ার্ক হচ্ছে 4G তে থাকে। তাহলে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে কোনটা থাকবে? আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায় বলো? এটার आंसर বলো। 5 নাম্বার। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ না 5 ভাগ? ডেটা কমিউনিকেশনের গতি, ডেটা কমিউনিকেশনের গতি আমি একটু বলে দেই। ন্যারো ব্যান্ড কয় ভাগে ভাগ করা যায় বলো? ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? কয় ভাগে ভাগ করা যায় বলো? 3 এর आंसर হচ্ছে, আমরা আছি এখন 5 নম্বরে। 5 এর आंसर কি হবে বলো? ভাই 3 এর आंसर হচ্ছে, আমরা আছি এখন 5 নম্বরে। 5 এর आंसर কি হবে বলো? না দেয়া বলতেছে 4 এর आंसर এ, 2 ভাগে ভাগ করা যায়। আর কে? আর কেউ? 5 এর ক। রুনা আক্তার বলতেছে 5 এর ক। সিফাতুল জান্নাত বলতেছে 5 এর খ। মিশু সুলতানা বলতেছে 5 এর এ। তিশা শাহ বলতেছে 5 এর ক। আবিদ এ বলতেছে। ওকে, আচ্ছা। তিশা শাহ বলতেছে 5 এর ক। আবিদ এ বলতেছে। একাডেমিক্স। ওকে, আচ্ছা। আচ্ছা, শারমিন জাহান 5 এর ক। রিনো সাইফুল ইসলাম এডুকেশন একাডেমিক্স থেকে অনেকে দেখতেছো। ওকে, 5 এর এ, 5 এর এ, ঠিক আছে। তোমরা এখানে যারা এইচএসসি 25 আছো তোমাদেরকে বলবো, আমাদের কিন্তু একটা অলরেডি এইচএসসি 25 এর জন্য একটা গ্রুপ আছে। সেই গ্রুপে আশা করতেছি তোমরা সবাই যুক্ত হয়ে গিয়েছো। এইচএসসি 25 এর জন্য একটা আমাদের ফ্রি পাবলিক গ্রুপ আছে, সেই পাবলিক গ্রুপে যুক্ত হয়ে গেছো আশা করছি সবাই। সেখানে আমাদের ফ্রিতে সকল সাজেশন, নোট সবকিছু শেয়ার করা হচ্ছে। যুক্ত হয়ে গেছো আশা করছি। আচ্ছা, এই ক্লাসটা যারা এখনো শেয়ার করে না তারা অবশ্যই শেয়ার করে রাখো, ঠিক আছে? আচ্ছা, ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016। দেখো আমরা 16 সালের প্রশ্ন চলে গেছি। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, 3 ভাগে ভাগ করা যায়। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। 5 নম্বরের आंसर কি হবে? 5 নম্বরের आंसर হচ্ছে আমাদের 3 ভাগে ভাগ করা যায়। 5 নম্বরের आंसर কি হবে? 5 নম্বরের आंसर হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। এরপরে ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত? এটাও আজকের ক্লাসে আমরা বলেছিলাম। সর্বনিম্ন ডেটা স্পিড হচ্ছে 45 আর সর্বোচ্চ হচ্ছে 300। 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি হচ্ছে আমাদের 45 আর সর্বোচ্চ গতি হচ্ছে আমাদের 300। আচ্ছা, এর পরবর্তীতে 6 নম্বরের পরে দেখো আমরা ঢাকা বোর্ড 2016 সালের প্রশ্নটা সলিউশন করলাম। নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয়? টেলিফোন, টেলিগ্রাফ, স্যাটেলাইট না ওয়াকি টকি? টেলিগ্রাফের মধ্যে ব্যবহার করা হয়। কিসের মধ্যে? টেলিগ্রাফের ব্যবহার করা হয়।
আচ্ছা, এরপরে ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি 9600 বিপিএস। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ হচ্ছে 1 এমবিপিএস বা তার অধিক, মানে 1 এমবিপিএস থেকে শুরু হবে এবং এর অধিক হতে পারে। আচ্ছা, কোএক্সিয়াল কেবলে ডেটা প্রেরণের সাধারণ হার কত? 200 এমবিপিএস। হটস্পট কি? এটা তো সবাই পারো। হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? নিচের কোন ডিভাইসে ডেটা ফিল্টারিং সম্ভব? সবাই এটা একটু বলো তো। হাব, সুইচ, রিপিটার না হাব, কোনটা হবে? নিচের কোন ডিভাইসে ডেটা ফিল্টারিং সম্ভব? হাব, সুইচ, রিপিটার না হাব, কোনটা হবে? নিচের কোন ডিভাইসে ডেটা ফিল্টারিং সম্ভব? কোন ডিভাইসে ডেটা ফিল্টারিং সম্ভব? হাবলুতে নাকি হচ্ছে সুইচে? বলো তো কোনটা হবে? না রিপিটার না হাব? কোন ডিভাইসে ডেটা ফিল্টারিং সম্ভব? হাবলুতে নাকি হচ্ছে সুইচে? বলো তো কোনটা হবে? না রিপিটার না হাব? আচ্ছা, অনেকে বলতেছে ক, কেউ বলতেছে খ, আবার কেউ বলতেছে আমাদের রিপিটার। অনেকে বলতেছে ক, কেউ বলতেছে খ, আবার কেউ বলতেছে আমাদের রিপিটার। ভাই আপনি 4 অধ্যায় ভিডিওগুলো লিংক দেন নাই। ভাই আপনি 4 অধ্যায় ভিডিওগুলো লিংক। আচ্ছা হ্যাঁ, দুইবার দাও মানে এটা হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে কি সুইচ। ঠিক আছে, ওই যে সুইচ মনে আছে, সে বুঝতে পারে কার কাছে পাঠাতে হয়। ডেটা ফিল্টারিং সম্ভব হচ্ছে সুইচে। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটার মধ্যে নেটওয়ার্ক। একটা ভবন, সেখানের মধ্যে বিভিন্ন কক্ষ আছে, সেই বিভিন্ন কক্ষের মধ্যে যদি আমরা একটা নেটওয়ার্ক গঠন করতে চাই, তাহলে সেটাকে আমরা বলবো কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেটাকে কি বলবো? লোকাল এরিয়া নেটওয়ার্ক। তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হচ্ছে খ। এরপরে আসো 13 নম্বর আমাদের শেষ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016। ওকে, আমাদের বোর্ডের প্রশ্ন যেগুলো ছিল সেগুলো সবকিছু আমরা আলোচনা করে ফেলেছি। আর এখানে বাকি যেগুলো আছে এগুলো তোমরা পারবা। একই জিনিস আমাদের উপরে পড়ানো হয়েছে, তো এখানে আরেক সেট প্রশ্ন আছে, এক্সট্রা প্রশ্ন একটা সেট দিয়ে রাখছি, এগুলো তোমরা করতে পারো। যেমন ওয়াইম্যাক্স কোন নেটওয়ার্ক তৈরি করে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন টপোলজি নিয়ে আছে, সেগুলো কিন্তু আলোচনা করেছি। তারপরে হচ্ছে আমাদের আরো দুইটা সেট, এক সেট না আরো দুইটা সেট প্রশ্ন তোমাদের এক্সট্রা দিয়ে রাখছি। সেগুলো যেমন দেখো, দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? অবশ্যই কি? ফুল ডুপ্লেক্স। এটা কিন্তু আমরা পড়েছি। কিবোর্ড চাপলে লেখা বেশি উঠে, এটা কোন ট্রান্সমিশন? ফুল ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স না সিমপ্লেক্স? অবশ্যই সিমপ্লেক্স, কারণ কিবোর্ড থেকে ডেটা শুধুমাত্র মনিটরে যায়, মনিটর থেকে কিবোর্ডে আসে না, মানে এটা হচ্ছে সিমপ্লেক্স। তো এইভাবে এগুলো আছে। এই পিডিএফটা যদি সম্পূর্ণ পেতে চাও, তোমাকে বলেছি দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে শেয়ার করে রাখো ভিডিওটা, একটা শেয়ার মারো, ছোট্ট করে একটা শেয়ার করে দাও। আর বেশিগুলো তো আরো ভালো, এবং সেটার একটা এসএস নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আর 5টা ফ্রেন্ডকে মেনশন করো, মেনশন করে আরেকটা এসএস নিয়ে নাও। ঠিক আছে, আরেকটা স্ক্রিনশট নিয়ে নাও, এবং এই দুইটা স্ক্রিনশট আই এডুকেশন পেজে পাঠিয়ে দাও। পাঠিয়ে বলো যে এবার আমাদের পিডিএফ দেন। ঠিক আছে, তাহলে পিডিএফ পেয়ে যাবে ইনশাআল্লাহ, অ্যানসার সহ পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আমরা আমাদের ক্লাসটা শেষ করবো। আর পরবর্তী ক্লাস, আবারও বলতেছি, আমাদের পরবর্তী ক্লাস কবে? পরবর্তীতে আরো একটা ইন্টারেস্টিং অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সোমবার। ঠিক আছে, মন্ডে। ওকে, এই সোমবার আমাদের সন্ধ্যা 7টায়। ঠিক আছে, সোমবার সন্ধ্যা 7টায় সবাই যুক্ত হয়ে যাবা। মাগরিবের নামাজের পরপর ইনশাল্লাহ শুরু করে দিব, তো সবাই তখন যুক্ত হয়ে যাবে। আর কারো কোনো কথা বা প্রশ্ন জানা থাকলে আমাকে বলতে পারো, আমরা ক্লাসটা এখন শেষ করব। আচ্ছা, তো ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটা এখন শেষ করব। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, তিশা শাহ বলছে থ্যাংক ইউ ভাইয়া, এমসিকিউগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে ক্লাসগুলোতে। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার জন্য তিশা। ওকে, টাটা ভাইয়া। সাইফুল ইসলাম, মাদ্রাসা বোর্ডের প্রশ্ন করাবেন না।
এগুলো সলিউশন করলে মাদ্রাসা বোর্ডের প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে তোমার। এগুলো যে শুধুমাত্র মাদ্রাসা বোর্ড ছাড়া সেগুলো না। ক্লিয়ার শ্যাম্পু মুক্ত আক্তার, আচ্ছা ক্লাস কি শেষ না আরও হবে? রুবাইয়ার রুবি ক্লাস শেষ, ঠিক আছে। পঞ্চম অধ্যায় কবে পড়াবেন? পঞ্চম অধ্যায়ের এমসিকিউ কিন্তু পড়ানো হয়ে গেছে, আমাদের সিকিউ পড়ানো বাকি আছে, সমস্যা নেই, সিকিউ ক্লাসটা আমরা পড়বো। মংসি হালা মারমা কি নাম, যাই হোক পড়তে পারি না, সে বলতেছে আজকে ক্লাস তেমন ভালো হয়নি, ভালোভাবে করতে পারলে ভালো হবে, না করতে পারলে হবে না। আমরা বোর্ডের প্রশ্ন করছি 2023 সাল থেকে 2016 সাল পর্যন্ত সবগুলো এমসিকিউ সমাধান করেছি, ঠিক আছে। নেটওয়ার্কের একটু ইস্যু ছিল, তবে সমস্যা না, পড়ার আগ্রহ থাকলে, পড়ার ইচ্ছা থাকলে ওটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। নেটওয়ার্কের একটু ইস্যু ছিল, তবে সমস্যা না, পড়ার আগ্রহ থাকলে, পড়ার ইচ্ছা থাকলে ওটা কোনো ব্যাপারই না। ওকে, সবাই এখন মেনশন করা শুরু করে দিয়েছে, আশা করি শেয়ার করা শুরু হয়ে যাবে। ওকে ওকে, সবাই এখন মেনশন করা শুরু করে দিয়েছে, আশা করি শেয়ার করা শুরু হয়ে যাবে। ওকে ভাই, এখন কি শুধু এমসিকিউ সলভ করেন? এমসিকিউ তো শেষ, আমাদের শুধু আর তৃতীয় অধ্যায় বাকি আছে। আর প্রথম অধ্যায় আজকে শেষ হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়ের এমসিকিউ শেষ হয়েছে, পঞ্চম অধ্যায়ের এমসিকিউ শেষ, শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় বাকি আছে। দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ শেষ করলে শেষ, ঠিক আছে। মুক্ত আক্তার, আল্লাহ হাফিজ মুক্ত আক্তার। নেক্সট ক্লাসে দেখা হবে। জয় যাত্রী নামটা পড়তে পারতেছি না। ওকে ভাইয়া, সিকিউ প্র্যাকটিস হয়ে গেছে, সিকিউ অনেকগুলো অধ্যায়ে সিকিউ প্র্যাকটিস হয়ে গেছে। প্রথম অধ্যায়ের বেসিক হয়ে গেছে, এমসিকিউ হয়ে গেছে, সিকিউ হয়ে গেছে। তার পরবর্তীতে আমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সিকিউ হয়েছে, সংখ্যা পদ্ধতির পর ডিজিটাল ডিভাইসের সিকিউ হয়েছে। শুধুমাত্র এখন চতুর্থ অধ্যায় সিকিউ বাকি আছে, আর দ্বিতীয় আর পঞ্চম, ঠিক আছে। সংখ্যা পদ্ধতির পর ডিজিটাল ডিভাইসের সিকিউ হয়েছে, শুধুমাত্র এখন চতুর্থ অধ্যায় সিকিউ বাকি আছে, আর দ্বিতীয় আর পঞ্চম, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে আর কারো কোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পরবর্তী ক্লাসে তো অবশ্যই যুক্ত হয়ে যাবা। ভাই তুমি আমার কমেন্ট পড়ো না কেন? বাইজিদ হোসেন ভাইয়া, ফাজি লজিক কি? আচ্ছা, না সাউন্ড প্রবলেম ছিল, হ্যাঁ এই জন্য ক্লাস ভালো হয় না, বুঝতে পারছি। আচ্ছা, আমি হচ্ছে আসলে এডুকেশন পেজ থেকে কমেন্ট যারা করতেছিল সেগুলো দেখতেছিলাম, একাডেমিকের কমেন্টগুলো তখন দেখি না, এখন দেখছি। বাইজিদ, আচ্ছা রিনু আল্লাহ হাফিজ বলতেছে, আল্লাহ হাফিজ। আর একটা হচ্ছে বাইজিদ, ফাজি লজিক কি? ফাজি লজিক যদি আমরা একটু খেয়াল, ফাজি লজিকটা হচ্ছে, মনে করো কম্পিউটার শুধু 0-1 বুঝে, সত্য আর মিথ্যা, বাট মানুষ কিন্তু এই সত্য আর মিথ্যা দিয়ে সবকিছু প্রকাশ করতে পারে না। তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কেমন আছো, তুমি বলতে পারো আমি ভালো আছি, আবার বলতে পারো কি খারাপ আছি, ঠিক আছে। তাহলে অ্যান্সার 0-1 দিয়ে সম্ভব। তুমি ভালো আছো মানে 1 দিয়ে বুঝাচ্ছে তুমি ভালো, 0 দিয়ে বুঝাচ্ছে তুমি খারাপ। কিন্তু তুমি বলতেছো ভাই ততটা বেশি ভালো না, আবার খারাপও না, তাহলে এটাকে কি দিয়ে বুঝাবা? তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের এই ফাজি লজিকটা আসছে। ততটা বেশি ভালো না, আবার খারাপও না, এটাকে কি দিয়ে বুঝাবা? আচ্ছা, তো ঠিক আছে, আজকে ক্লাসে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে, সবার সাথে কথা হবে সোমবার সন্ধ্যা 7টায়। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।